আয়োজনের নাম আরবান বার্ড রেস হলেও প্রতিযোগী ছিল মানুষ। পাখির দৌড় নয়, বরং পাখির পেছনে দৌড়ানো ছিল এই প্রতিযোগিতার নিয়ম। সময় 2 ঘন্টা। এর মধ্যে যারা সর্বোচ্চ পরিমাণ পাখি দেখতে এবং শনাক্ত করতে পারবে তারাই হবে বিজয়ী। তাই ক্যামেরা আর খাতা কলম হাতে পাখির পেছনে ছুটেছেন এই মানুষেরা। নগরবাসীকে এই শহরে বসবাসকারী পাখির সাথে পরিচিত করতে শুক্রবার রাজধানীর মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ ও সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার নামের একটি পরিবেশবাদী সংগঠন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক প্রতিযোগী। নতুন নতুন পাখি দেখিনি, এই পাখিগুলোকে আমরা আগে থেকে চিনতাম, বাট এই পাখিগুলোর নাম আমরা অনেকে জানতাম না। বেশিরভাগ পাখিদের সবচেয়ে প্রিয় আবাসস্থল হচ্ছে যে বাঁশঝাড়। আমরা যারা গ্রাম থেকে এসেছি তারা কিন্তু সকালের আমাদের ঘুম ভাঙতো পাখির কিচিরমিচির শুনে। ইটকাট পাথরের শহর তো ঢাকা, কিন্তু এই জায়গাটা আসলে অনেক সুন্দর, এভাবে করে কখনো দেখা হয়নি। সকাল 9টা থেকে 2 ঘন্টা চলে এই বার্ড রেস। দল বেঁধে 2 ঘন্টায় অসংখ্য পাখির সাথে পরিচিত হন অংশগ্রহণকারীরা। নতুন নতুন পাখি দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অনেকেই। এত সুন্দর একটা আয়োজন, যেটা আমার মনে হয় এটা খুব কম হয় বাংলাদেশে, আরও বেশি করা উচিত। বিশেষ করে এই যে ছোট যারা আছে, এরা এত সকালে চলে আসছে এরকম একটা আয়োজনে পার্টিসিপেট করার জন্য। দ্যাটস রিয়েলি ইন্সপায়ারিং ফর অল অফ আস। মানুষরা ভাবি যে আমরাই হয়তো সব কিছু, আমাদের এই পৃথিবীতে থাকার রাইট আছে, কিন্তু না, এই পৃথিবীটা সবার জন্য একটা হোম। সো আমরা যেমন আমাদের হোমটাকে খুব সাজায় গুছিয়ে রাখতে পছন্দ করি, সো ওদের জন্য হোম বলতে এই যে গাছপালা, এই যে ব্যাপারটা আর কি। এত সুন্দর একটা উদ্যোগ, সেটা মিডিয়ার থ্রুতে সবার কাছে পৌঁছে দিতে পারবো। সো স্পেশালি থ্যাঙ্কস টু বাংলাভিশন। এখানে আসার পর মনে হলো যে আমরা মেজরিটি পিপল যারা ঢাকায় থাকি তারা কত কিছু মিস করি আমরা রেগুলার লাইফে। আমি নিজেই অনেক কিছু নতুন করে শিখেছি, বা অনেক পাখি যেগুলো আমি কখনো দেখিনি চোখে, বা হতে পারে এমন, এই আইডিয়া আমার নেই। ব্যতিক্রমী এ আয়োজনে অংশ নেন অনেক সেলিব্রিটিও। তুলে ধরেন পাখির আবাস সংরক্ষণের বার্তা। শুধু পাখি আমাদের মন ভালো করে না, পাখি আমাদের অনেক কিছু শেখায়। তো আজকে এত পাখি দেখার পরে আমার কাছে যেটা মনে হলো, পাখির আকাশ ছোঁয়া এটা আমাদের স্বপ্ন দেখতে শেখায়, এবং এই পাখির ডানাকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের। আজকে আমরা পাখি দেখলাম, কালকে থেকে আমরা পাখিকে সুরক্ষা করার জন্য কাজ করব। ঢাকাতে যে ছোট ছোট বাচ্চা থাকে, ইভেন একটা বয়স্ক মানুষও দিন শেষে চায় একটা পাখির ডাক শুনতে। তো এগুলো আমরা সবাই মিস করি। আমরা ইউজুয়ালি এই নগরটাতে যখন তাকাই তখন দেখি শুধু বিল্ডিং বিল্ডিং এবং রাস্তা এবং দূষণ। আমরা ছোট ছোট সবুজ পাই না। যদি আমরা প্রত্যেকটা জোনে ঢাকার ছোট ছোট একটু গ্রিনারি বা সবুজ একটা পরিবেশ পেতাম, তাহলে কিন্তু সেখানে প্রাণ প্রকৃতির একটা রেস্টোরেশন হতো। আয়োজকরা বলছেন, নগরবাসীর মাঝে পাখি সহ প্রকৃতির প্রাণীগুলোর প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পাখি সংরক্ষণে মানুষকে উৎসাহিত করতেই এমন আয়োজন করেছেন তারা। এই আয়োজনকে স্বাগত জানিয়ে প্রতি বছর বার্ড রেস আয়োজনের পরামর্শ দেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও। আমরা চেয়েছি যে মানুষের সাথে পাখির একটা বন্ধুত্ব হোক, বন্ধনটা গাঢ় হোক। সাধারণ মানুষ যারা প্রফেশনাল পাখি নিয়ে গবেষণা করছে, পাখির ছবি তুলছে, এর পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা, নেক্সট জেনারেশন পাখি দেখে পাখি চেনা শিখুক, পাখির প্রতি একটা ভালোবাসা বাড়ুক, পাখির কনজারভেশনে বাংলাদেশ আরও এগিয়ে যাক। ঢাকা যেহেতু ইট পাথরের একটা শহর, এখানে খুব কম সংখ্যক পাখি আছে বলে আমরা জানি। আমাদের চোখের সামনে কাক, চিল, চড়ুই, শালিক, এছাড়া সাধারণ মানুষেরা পাখি দেখে না। তো বার্ড রেস অনেক জনপ্রিয় একটি খেলা বা প্রতিযোগিতা সারা বিশ্বে। সাধারণ মানুষ জানতে পেরেছে যে এই পাথরের শহরের ভিতরে এত প্রজাতির পাখি আছে যা তারা আগে জানতো না। তো আমরাও এরকম একটা আয়োজন করার ক্ষুদ্র চেষ্টা করেছি। আমরা আসলে জানি আমাদের অ্যানিমেলগুলো কি, আমাদের পরিবেশটা কেমন, তাদের ইকোসিস্টেমটা কেমন, কি পরিমাণ তাকে দরকার, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি না। ঢাকায় আজকে দেখেন বায়ু দূষণে পৃথিবীর 1 নাম্বার, পানি দূষণে, নদী দূষণেও 1 নাম্বারই হবে যদি ঠিকভাবে করে সেটা। আপনি যদি অপরিকল্পিত নগরায়নের কথা বলেন, সেদিক থেকেও 1 নাম্বার। কোনো দিক থেকেই বসবাসযোগ্য না। আপনি হসপিটালগুলোতে যান, পা রাখার মতো জায়গা নেই সরকারি হসপিটালে। কেন? বিকজ উই ডোন্ট কেয়ার অ্যাবাউট নেচার। আমরা কখনো পরিবেশের কথা ভাবিনি, এই জন্যই কিন্তু এত মানুষ অসুস্থ। এই শীতকালে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে যায় শুধুমাত্র পরিবেশের কথা ভাবেনি বলে। অনুষ্ঠানে বার্ড রেসে বিজয়ীদের পাশাপাশি বছরব্যাপী পাখির ছবি তোলা সেরা ফটোগ্রাফার ও বন্যপ্রাণী সংরক্ষণে ভূমিকা রাখা ব্যক্তি ও সংগঠনকে পুরস্কৃত করা হয়। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।